আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা ভিডিওতে বরাবরের মতোই বিগত সালের কিছু প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করব এবং এই প্রশ্নগুলো নাউন রিলেটেড প্রশ্ন। পার্টস অফ স্পিচ থেকে অনেক প্রশ্ন আসে এবং গুরুত্বপূর্ণ যে পার্টস অফ স্পিচ নাউন, সেই নাউনটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। নাউন রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো বিগত সালে আসছিল আমরা সমাধান করব। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্নটা আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে 2022 সালে এই প্রথম প্রশ্ন আসছিল রেভোল্ট, এইটার নাউন কি? রেভোল্ট হচ্ছে আসলে এটা এমন একটা পার্ট অফ স্পিচ, রেভোল্ট এটা একই সাথে কিন্তু নাউনের কাজ করে আবার একই সাথে ভার্বের কাজ করে। তার মানে হচ্ছে এটাকে যদি ভার্ব ধরেন, যেহেতু প্রশ্ন করা হয়েছে যে রেভোল্টের নাউন কি, তাহলে এটাকে আমরা ভার্ব ধরলাম এবং এই রেভোল্টের নাউন রেভোল্ট একই। এখন এই রেভোল্ট যখন ভার্বের কাজ করবে তখন এটার অর্থ হবে বিদ্রোহ করা, আর এটা যখন নাউনের কাজ করবে তখন এটার অর্থ হবে বিদ্রোহ। 2 নম্বর প্রশ্ন আসছিল, 2 নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে আপনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে 2022 সালে এই 2 নম্বর প্রশ্ন আসছিল। প্রশ্নে বলা হয়েছে যে বিউটিফুল এইটার নাউন নিচের কোনটা? বিউটিফুল। তো বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি। আপনারা জানেন যে টি ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু নাউন হয়, সেই সূত্রে বিউটি নাউন। এবং আরেকটা নাউন কিন্তু হয় বিউটিফিকেশন, এটাও কিন্তু নাউন। তার মানে হচ্ছে দুইটাই কারেক্ট আনসার। বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, আর বিউটিফিকেশন শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য বর্ধন, দুইটাই নাউন। বিউটিফাইটা হচ্ছে নাউন না, এটা ভার্ব, যেহেতু এফ ওয়াই আছে আর নাথিং এলস, মানে নিচে উপরের কোনোটাই না, তাহলে এটার মধ্যে দুইটা নাউন আছে এখানে। এখন বিউটিফুল, এই বিউটি থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে, যেমন হচ্ছে আপনার হচ্ছে বিউটি সম্পর্কে সবগুলো পার্টস অফ স্পিচ আপনারা জেনে রাখেন। যেমন হচ্ছে বিউটি, টি ওয়াই এটা হচ্ছে নাউন এবং এইটার ভার্ব হচ্ছে বিউটিফাই। এফ ওয়াই যুক্ত হলে এটা ভার্ব হয়ে যায় বিউটি নাউন, বিউটিফাই হচ্ছে ভার্ব। আর আপনার হচ্ছে এটার অ্যাডজেক্টিভ হবে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটার অ্যাডভার্ব হবে বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে একটা ওয়ার্ডের 4টা পার্ট অফ স্পিচ, এগুলা এই বিউটিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে নিচের প্রশ্নটা দেখবেন আপনারা অনেকগুলা চাকরির পরীক্ষায় নিচের প্রশ্নটা কিন্তু আসছিল। এই যে এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা, এটা আসছিল একই প্রশ্ন কিন্তু আপনার অপশনগুলা ভিন্ন। এখানে এই প্রশ্নটা আসছিল দুদক উপপরিদর্শক 2010 সালে আসছিল, 11তম 27তম 28তম বিসিএস আসছিল, 3টা বিসিএস আসছিল। তারপরে হচ্ছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার 2017 সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2018-19 সালে, মন্ত্রণালয়ে পিএইচসি প্রশাসনিক কর্মকর্তা 2019 সালে আসছিল, রেলওয়ে ও সেতু মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী 2019 সালে আসছিল, বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ 2021 সালে আসছিল। তাহলে দেখেন কতগুলা পরীক্ষায় এই সেম প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে বিউটিফুলের আপনার হচ্ছে নাউন কোনটা। এইটা একই প্রশ্ন কিন্তু অপশনগুলো ভিন্ন, এখানে অপশনগুলো ভিন্ন। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসছিল, আপনারা দেখলেন। বিউটিফুলের নাউন কোনটা? বিউটিফুলের নাউন হচ্ছে বিউটিফুল আপনার হচ্ছে এই যে প্রথমটা বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, আর একটা নাউন বিউটিফিকেশন, যে অপশনটা এখানে কিন্তু দেওয়া নাই। সো নেস যুক্ত ওয়ার্ডগুলো নাউন হতে পারে, কিন্তু বিউটিফুলনেস এখানে আমরা নাউন হিসেবে ধরতে পারি না। বিউটিনেস এটাও এই ধরনের শব্দ ইংরেজিতে নাই। বিউটি অথবা বিউটিফিকেশন, এই দুইটা নাউন বিউটি থেকে আসে। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে বিএডিসি উপ সহকারী পরিচালক পরিদর্শক 2020 সালে, এই 4 নম্বর প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে অ্যাড, এইটার নাউন কোনটা? অ্যাডিটিভ, অ্যাডিং, অ্যাডিশন, অ্যাডেড। আপনারা জানেন যে TION যুক্ত ওয়ার্ডগুলো নাউন হয়, অ্যাডিশন সেই সূত্রে কিন্তু এখানে নাউন। যাই হোক, পরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, ফ্রিকোয়েন্সি কোন পার্ট অফ স্পিচ? এটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছিল। ফ্রিকোয়েন্সি CY সাফিক্সটা কোনো ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে নাউন, ফ্রিকোয়েন্সি। তো এই ছিল আজকের ভিডিওর টোটাল আলোচনা। আপনাদের ভালো লাগলে এবং চাকরি
পাওয়ার ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।